আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম ধর্মটা এমনি এমনি পূর্ণাঙ্গ একটি ধর্ম হয় নাই। ইসলাম ধর্মের কারণে, ইসলাম ধর্মের জন্য অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছিলেন সাহাবায়ে কেরাম। তাদের কষ্টের বদলতে বিনিময়ে ইসলাম ধর্মটা একটা পূর্ণাঙ্গ ধর্ম হয়েছে। কেমন কষ্ট সাহাবায়ে কেরাম ইসলামের জন্য করেছেন। মক্কার জমিনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করে নিলেন, ইসলামের উপর অটল অবিচল ছিল। ইসলামের উপর অটল অবিচল থাকার কারণে মক্কার নিষ্ঠুর আবু জাহাল তার গুপ্ত স্থানে বর্ষা নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে অত্যন্ত কঠিন ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। মক্কার জমিনে যখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, ইসলামের উপর অটল অবিচল থাকার কারণে মক্কার কাফেররা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি পা দুটি উটের সঙ্গে বেঁধে দুটি উট দুদিকে হাঁটিয়ে দিয়ে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করেছিলেন। মক্কার জমিনে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপর অটল ছিল, অবিচল ছিল। ইসলামের উপর অটল অবিচল থাকার কারণে বেলালের মালিক ছিল কাফের, নাম ছিল উমাইয়া বিন খালদ। এই উমাইয়া যখন শুনতে পারল বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের ছায়া তলে এসে গিয়েছে, তার মালিক তাকে মরুভূমিতে নিয়ে যাওয়ার পর একেবারে উলঙ্গ করে মরুভূমিতে শুয়াই রাখত, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত, জিহ্বার ভিতরে প্যারাক ঢুকিয়ে দিত যেন বেলাল কথা বলতে না পারে। এমন কষ্ট সহ্য করেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও ইসলাম থেকে সরে যায় নাই, দ্বীন থেকে সরে যায় নাই। আল্লাহর নবী পর্যন্ত ইসলামের জন্য কষ্ট করেছে। নবীর কষ্টের বদলতে সাহাবায়ে কেরামের কষ্টের বিনিময়ে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি। কাজে বলতে চাই, পৃথিবীতে ইসলাম ধর্মটা ছিল, আছে, তো থাকবে। কোন বাতিল শক্তি ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না এই কথা? আমাদের কি কোনো অবিশ্বাস আছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফাই দফাই বদলাই এর রংডং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই পৃথিবী যতদিন ঠিক থাকবে, যতদিন পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে আল্লাহর পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে ইসলাম ছিল, আছে, তো থাকবে। কোন বাতিল শক্তি কখনো ইসলামের গতি করতে পারবে না। কারণ ইসলাম এটা আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম। এই ধর্মটাকে কেউ একদম নিঃশেষ করে দিতে পারবে না। যেই করতে আসবে আল্লাহ তারই নিঃশেষ করে দিবে। কিন্তু ইসলামের ক্ষতি কোন জাতি, কোন গোষ্ঠী কখনো করতে পারবে না। তো প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আপনারা বলতে পারেন হুজুর এতটুকু শুধু কষ্ট করছে আর করে নাই। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শুধুমাত্র এতটুকু কষ্ট করছে আর করে নাই।
আরো অনেক কষ্ট করছে। শোনেন কেমন কষ্ট করছে। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম শুধু এতটুকু কষ্ট করে ক্ষান্ত হয় নাই, আর অনেক কষ্ট মুজাহাদা ইসলামের জন্য করেছে। আল্লাহর নবী পর্যন্ত করেছে। আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ভিতরে প্রবেশ করিলেন, রণাঙ্গনে প্রবেশ করিলেন। কুরাইশদের বিখ্যাত বীর আব্দুল্লাহ ইবনে কুমাইয়া তিনি মুসলমানদের কাতার বের করে এগিয়ে আসার পর এত জোরে বিশ্ব নবীর লৌহ টুপির ভিতরে আঘাত করেছে। নবীজির লৌহ টুপি ভেঙে দুটি কড়া মুখমণ্ডল বের করে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একটা দাঁত শরীফ হয়ে যায়। এই দৃশ্যটা দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া অগ্রসর হইলেন নবীর খেদমত করবে। অপর এক সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম দিয়ে বললেন, আবু বকর সিদ্দিক ভাই, তুমি আল্লাহর রাস্তায় এই পারমিশনটুকু তুমি আমারে দাও, আমি নবীজির খেদমত করব। আবু বকর সিদ্দিক তাকে পারমিশন দিয়ে দিল। ওই সাহাবী নিজের হাতের পরিবর্তে তার মুখ দ্বারা, তার জবান দ্বারা বিশ্ব নবীর কড়াটিকে টান দিল। প্রথম টানে একটা কড়া উঠে আসে, আর সঙ্গে সঙ্গে ওই সাহাবীর একটা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। এরপর আবু বকর সিদ্দিক আবার অগ্রসর হলো নবীর খেদমত করবে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, আবু বকর সিদ্দিক, আল্লাহর রাস্তায় তুমি এই খেদমতটুকু আমার করার সুযোগ দিয়ে দাও। আবু বকর সিদ্দিক পারমিশন দিয়ে দিল। ওই সাহাবী আবার নবীজির কড়াটিকে টান দিল। দ্বিতীয় টানে দ্বিতীয় কড়াটি উঠে আসলো, আর সঙ্গে সঙ্গে ওই সাহাবীর আরেকটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। এরপর বিশ্বনবী একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। কাফেররা গর্তটি বানিয়েছিল মুসলমানদেরকে দুর্বল করার জন্য, ঘায়েল করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর প্রাণ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম নবীজির চারপাশে ঘিরে দাঁড়ালেন। তরবারি আর বল্লমের বৃষ্টি হচ্ছিল, আর সাহাবায়ে কেরামটা শরীরের উপর নিয়ে নিচ্ছিলেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে ঝুঁকে দাঁড়ালেন, ডাল হয়ে দাঁড়ালেন। এক পর্যায়ে দেখা গেল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে তরবারি আর বল্লম লাগতে লাগতে তার হাতটা কেটে জমিনের ভিতরে পড়ে গেল। এই যুদ্ধ চলাকালে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল নিয়ে আয়েশা নবীর সাহায্য করলেন, আল্লাহর নবীর হেফাজত করলেন। এক পর্যায়ে যুদ্ধ চলাকালে আরেকটা সাহাবী নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জিহাদের ভিতরে শহীদ হই, আমার ঠিকানা কোথায় হবে? আল্লাহর নবী বলে দিলেন, সাহাবী, তোমার ঠিকানা জান্নাত হবে। এমন সময় ওই সাহাবীটা খেজুর খাচ্ছিল। বিশ্ব নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি খেজুরগুলো ছুঁড়ে ফেলে সোজা যুদ্ধের ভিতরে প্রবেশ করলেন এবং কাফেরদের সঙ্গে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন। এমন কষ্ট মুজাহাদা সাহাবায়ে কেরাম করছে শুধুমাত্র ইসলামের স্বার্থে, ইসলামের জন্য, দিনের জন্য। সাহাবায়ে কেরামের কষ্টের বদলতে, বিনিময়ে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি শুধুমাত্র তাদের কষ্টের কারণে। এখন আপনি বলবেন, ইসলাম মানি না, মানতে দিব না, বাংলার মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারবে না। বাংলাদেশের ভিতরে যদি আপনি বসবাস করেন, অবশ্যই ইসলামকে প্রাধান্য দিয়ে আপনাকে বসবাস করা লাগবে, কারণ এটা আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম।